হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার সিজন অনলাইন প্ল্যাটফর্ম। আজকে আমি তোমাদের সাজেশান নিয়ে এসেছি কিসের নির্দিষ্ট সমাকল। এর আগে আমি তোমাদের দেখবা এলপিপির একটা সাজেশান দেওয়া ছিল। কিসের এলপিপি মানে রৈখিক প্রোগ্রাম বিধির যে সাজেশানটা, সেটা আমি এর আগের ক্লাসে দিয়েছি। রৈখিক প্রোগ্রাম বিধি এটা দেওয়া হয়ে গেছে। এটা তোমাদের দেখো পার্ট 2 এ দেওয়া আছে। পার্ট 1 এ দিয়েছিলাম কিসের 3D স্ট্রেট লাইনের বা সরল রেখার, যেটা ছিল সরল রেখা। এইখান থেকে তোমাদের বলেছিলাম মোটামুটি 10 নম্বর মতো এটা থেকে বলেছিলাম। এটা থেকে বলেছিলাম তোমাদের একটা 5 নম্বর থাকবেই। আর আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নির্দিষ্ট সমাকল। সেটারও প্রশ্নমান কত 5 নম্বর একটা আসবে, থাকবে কনফার্ম। এর আগে যেমন বলেছিলাম এইখানে 10, এখানে 5, আর আজকে এটাতে কত, এটাতেও 5 নম্বর থাকবে। এরপরে আজকে আমি নির্দিষ্ট সমাকলের উপরে নিয়ে আসছি। এরপরে নেক্সট আমি আবার তোমাদের যে অনির্দিষ্ট যে সমাকল থাকবে সেটা নিয়ে আসবো। ম্যাক্সিমাম মিনিমামের উপরে থাকবে। ম্যাক্সিমাম মিনিমাম বলতে গেলে তোমাদের বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু ফাংশন, তারপরে ডেরিভেটিভের উপরে থাকবে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের উপরে আমি দেবো সাজেশন। ওগুলো আসবে, পার্ট পার্ট করে আসছে। তো আজকে যেটা বলছি তোমাদের নির্দিষ্ট সমাকল। নির্দিষ্ট সমাকলের উপরে কেমন টাইপের অঙ্ক থাকে, এইখান থেকে তোমাকে একটা টাইপেরই অঙ্ক করতে হবে, মেন একটা টাইপের। সেই টাইপটা আমি এখানে লিখে দিয়েছি, একটা টাইপেরই অঙ্ক। সেই টাইপের মধ্যে কিছু অঙ্ক আমি লিখে দিয়েছি। আরও অনেক অঙ্ক আছে নির্দিষ্ট সমাকলে। সেই নির্দিষ্ট সমাকলে এই টাইপের যদি তুমি একটা অঙ্ক দেখে যাও তাহলে তোমার পুরো 5 নম্বর পেয়ে যাবা। তো নির্দিষ্ট ওই টাইপের মধ্যে আর কি কি অঙ্ক আসতে পারে সেইখানে আমি দেখো এখানে কটা এক্সাম্পল দিয়েছি, কটা অঙ্ক লিখেছি, একটা এখানে 7 পর্যন্ত। এই 7টা অঙ্ক দেখো দেওয়া আছে। এই 7টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট এই টাইপটার মধ্যেই। আর এর বাইরে অঙ্ক তোমার নির্দিষ্ট সমাকলে আর করার দরকার নেই। তোমার করতে গেলে এই 7টা অঙ্ক করে নিও, এর মধ্যেই দেখো থাকবে, কনফার্ম থাকবে, একটা অঙ্ক থাকবে 5 নম্বরে। যেমন এইখানে প্রথম অঙ্কটা এটা দেওয়া আছে, দেখো লিমিট। প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখো, এগুলো n টেন্ডস টু ইনফাইনাইট, n টেন্ডস টু ইনফাইনাইট, n টেন্ডস টু ইনফাইনাইট, এখানেও n টেন্ডস টু, প্রত্যেকটা অঙ্কতে n টেন্ডস টু ইনফাইনাইট দিয়ে থাকবে। আর এই রকম সিরিজ আকারে থাকবে। এখানে কত দেওয়া আছে, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n প্লাস m প্লাস 1/n প্লাস 2m 1/n প্লাস 3m প্লাস ডট ডট করে 1/n প্লাস mn। তাহলে এই একটা অঙ্ক গেল, যে অঙ্কটা আসার চান্স আছে। এইখানে তুমি একটা জিনিস দেখো, এগুলো নিয়ে প্রত্যেকটা অঙ্কদের মধ্যে আমার n তো থাকবে। এর ক্ষেত্রে আমার এক্সট্রা দেখো mটা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এই অঙ্কর ক্ষেত্রে কি এক্সট্রা m আছে। এবার এর অ্যান্সারটা যেমন আসবে সেখানে আমার m থাকবে। এইটা একটা অঙ্ক গেল। নেক্সট হচ্ছে তোমার এই অঙ্কটা, এটা আছে 2 নম্বর। 2 নম্বর অঙ্ক দেখো 1/√2n - 1 তার স্কোয়ার, এরপরে 1/√4n - 2 তার স্কোয়ার প্লাস ডট 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 1/n। তাহলে এই টাইপের অঙ্কটাও আসতে পারে। সেম একই টাইপেরই অঙ্ক চলছে, এটাও যেটা এটাও তাই, কিন্তু আমার কি অঙ্কগুলো জাস্ট মানগুলো জাস্ট চেঞ্জ করা আছে। লাস্টেটা তুমি আবার এটাতে দেখিও না, এটা আস্তে আস্তে করা আছে প্রত্যেকটা। হ্যাঁ, যে কিভাবে এসছে না এসছে সব দেওয়া আছে। তারপরেরটা কত আছে 3 নম্বরেরটা, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n প্লাস √n স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার √n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস ডট ডট করে √n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 তার স্কোয়ার বাই n স্কোয়ার। এই অঙ্কটার চান্স একটু বেশি ধরে নাও। এই কটা অঙ্কের মধ্যে আমি যদি বলি যে কোনটার বেশি চান্স আছে, তো এই অঙ্কটার একটু বেশি চান্স আছে। এটাকে লিখে দিতে পারো তোমার 70% মতো, বা এটা 50% মতো চান্স আছে আসার, বলে দিলাম 50% ধরে নাও। তারপরে এই অঙ্কটা আছে, এই অঙ্কটাও তুমি ধরে নাও, এটা কত, এটাও 60% ধরে নাও যে আসার চান্স আছে। কি দেওয়া আছে, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1 স্কোয়ার, উপরে স্কোয়ার দিয়ে আছে দেখো প্রত্যেকটা, 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার এইভাবে চলবে। নিচেটা কত n কিউব 1 কিউব n কিউব 2 কিউব n কিউব 3 কিউব এইভাবে চলছে 2n পর্যন্ত। সেম এই অঙ্কটাও সেম, দেখে নাও n/n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার n/n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট করে 1/2n এইভাবে চলছে। পরেরটাও
এটাও কত n টেন্ডস টু ইনফাইনাইট 1/√n 1/√2n 1/√3n প্লাস ডট ডট করে 1/n। এখানেও আমার আছে, হ্যাঁ। এই লাস্টের টার্মটা কি করে, লাস্টের টার্মগুলো প্রত্যেকটা দেখো একটু একটু করে আলাদা লাগছে, পুরো সেম এই যে ফরম্যাট আছে সেম ফরম্যাটে লাস্টের টার্মটা থাকবে, হ্যাঁ। এই ফরম্যাটে সেম এটা চলে আসবে আমাদের, এইটা অঙ্কটা এইভাবে দেওয়া থাকবে তোমার, বা সিম্পল ভাবে যেমন এটা লাস্টের টার্মটা দেখো দেওয়া আছে, এটা n² - 1² n² - 2², এখানে দেখো n-1 তার স্কোয়ার করা আছে। এটা দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে কত 2 আছে, তাহলে n নম্বরে কত থাকবে n-1 আছে তার স্কোয়ার। আর লাস্টে আর একটা দেখো 7 নম্বর যেটা দিয়েছি সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/n² - 1² 1/n² - 2² প্লাস ডট ডট করে 1/√n² - n-1 তার স্কোয়ার। এদের মধ্যে এই দুটো তো বলে দিলাম আসার চান্স আছে বেশি। আর তুমি দেখতে পারো এখানের মধ্যে এই অঙ্কটা আছে, লাস্টে যে অঙ্কটা বলেছি এই অঙ্কটা আসার চান্স আছে, এটা ধরো 80% মতো চান্স, এটাও ধরলো তোমার 70% মতো চান্স থাকবে আসার প্রত্যেকটাই। তো টোটাল এর মধ্যে টোটাল এই অঙ্কগুলোর মধ্যেই তোমার কত 100% মতো চান্স আছে যে আসবে পরীক্ষায়, একটা 5 নম্বরে আসবে। এবার এই অঙ্কগুলো কিভাবে কোন ফর্মুলার উপর দিয়ে করতে হয়, প্রত্যেকটা অঙ্কের জন্য আমার একটাই ফর্মুলা আছে, হ্যাঁ। আমার কোনো এক্সট্রা করে আলাদা করে ফর্মুলা করতে হবে না। এখানে যে আমি 7টা অঙ্ক দিয়েছি এই 7টা অঙ্কের জন্য কি আমার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এই যে এখানে দেখো আমি লিখে দিয়েছি, এই ফর্মুলার উপর বেস করে অঙ্কগুলো হবে। ফর্মুলাটা কি লেখা আছে, ফর্মুলাটা দেখো লিখেছি আমি, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট থাকবে, দেখো এখানে প্রত্যেকটা দিয়ে n টেন্ডস টু ইনফাইনাইট আছে, n টেন্ডস টু ইনফাইনাইট 1/n সামেশন n বাই r টেন্ডস টু কি 1 থেকে n সামেশন r টেন্ডস টু 1 টু n f অফ r বাই n। এইটা মানেই এই যে এটা লিখেছি, এইটা মানে হচ্ছে আমাদের নিচেরটা কত 0 থেকে 1 f অফ x dx, 0 থেকে 1 f অফ x dx। এইখানে দেখো তোমার যে r বাই n আছে, এই r বাই n, সেই r বাই n মানে কত আমার, এটা মানে হচ্ছে x, r বাই n মানে কত আমার এখানে x, তার জন্য দেখো f অফ x চলে আসছে। আর এইখানে 1 লেখা আছে, এই 1/n লেখা আছে, এই জায়গাটায় থাকে কত, এইখানটাতে থাকবে আমাদের b - a/n। এবার দেখো এটা যদি হয় তাহলে আমাদের a থেকে b এই লিমিটটা বসে, এটা কি লোয়ার লিমিট, এটা কি আপার লিমিট বসে, তাহলে লোয়ার লিমিটটা 0 আপার লিমিটটা 1 বসেছে, কারণ কি এখানে 1 - 0 করা আছে, তার জন্য লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তো এখানে b - a দেখো লোয়ার লিমিটটা এই যে a, আপার লিমিটটা কত b, তাহলে এই লোয়ার লিমিট আপার লিমিট কি করে আসছে, এই যে এখানে এর উপর ডিপেন্ড করে নিয়ে আসছে। আর এই যে এখানে যেটা আছে f অফ r বাই n, এটা মানে কত আমি বলেছি x, তার মানে f অফ x দিয়ে dx। প্রত্যেকটা অঙ্ক এখানে যে কটা অঙ্ক দিয়েছি এটা 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 এই প্রত্যেকটা অঙ্কই কি হবে সেম আমার এই নিয়মের মধ্যে দিয়েই চলবে। এবার এর যদি সলিউশন দেখতে হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে যে কিভাবে এর সলিউশন, আমি তাহলে সলিউশন তোমাদের হয়তো করে দিয়ে দেবো, বা তোমরা যদি বুঝতে চাও তাহলে আমাকে বলবা। আমি তোমাদের এটা বলে দিচ্ছি যে কোনটা কোন পেজে আছে, সেটা আমি দেখো বলে দিচ্ছি, তোমরা এটা করে নাও, একটু লিখে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা কোন পেজে আছে। দেখো তোমাদের আমি যেটা বললাম তোমাদের আশা করছি লেখা হয়ে গেছে অঙ্কগুলো। এবার কোনটা কোন কোন জায়গাতে অঙ্কটা আছে আমি সেটাও বলে দিই, নাহলে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে খুঁজতে অঙ্কগুলো। দেখো তোমাদের যেটা আছে প্রথম যে অঙ্ক দুটো দিয়েছি আমি, এইটার এইটা, যাদের কাছে ছায়ার যে বইটা আছে এসএনদের যে সৌরেন্দ্রনাথ যে বইটা আছে সেই বইয়েরই এইখানে এই দুটো অঙ্ক আছে। কোথায় 427 নম্বর পেজে, 427 নম্বর পেজে দুটো অঙ্ক, এই দুটো এক্সাম্পলে মানে উদাহরণের অঙ্ক। এই দুটো কিসের অঙ্ক, উদাহরণের। কোন দুটো, প্রথম দুটো, এই দুটো অঙ্ক আমাদের উদাহরণে করে দেওয়া আছে, এই দুটো অঙ্ক উদাহরণের দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে। তারপরে বাকি এইখানে দেখো আর 1 2 3 4 5টা, এই 5টা অঙ্ক তোমাদের নেওয়া হয়েছে কোথা থেকে, এই 5টা অঙ্ক তোমরা তোমাদের ছায়া বইয়েরই কত পেজে, পেজ নম্বর 432 নম্বর পেজে তোমরা দেখতে পাবা। 432 নম্বর পেজে যে 49 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটা হচ্ছে 49 নম্বরের অঙ্কটা। এই যে 3 নম্বর যে অঙ্কটা লিখেছি সেটা তোমাদের কোথায় পাবা, 432 নম্বর পেজের 49 নম্বর অঙ্কটা। এখানে যে 4 নম্বর যে অঙ্কটা আছে সেই 4 নম্বর অঙ্কটা কোথায় আছে, 432 নম্বর পেজে 45 নম্বর যে অঙ্ক সেটা। আর 5 নম্বরে যেটা আছে
সেটা হচ্ছে দেখো এই 432 নম্বর পেজে 44 নম্বর অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা। আর 6 নম্বর যে অঙ্কটা সেটা কোথা, সেটা হচ্ছে আমাদের 432 নম্বর পেজে 50 নম্বর অঙ্কটা। আর 7 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 432 নম্বর পেজের 48 নম্বর যে অঙ্ক আছে সেটা। তো এই কটা অঙ্ক তোমরা করে নিও, এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক থাকবে, সেটা 5 নম্বরে থাকবে। তাহলে আমি তোমাদের কি কি বললাম, তোমাদের এর আগে অলরেডি দিয়ে দিয়েছি 3D সরলরেখার উপরে 10 নম্বর মতো, রৈখিক প্রোগ্রাম মিলে একটা 5 নম্বর তো থাকবেই। আর প্রশ্নমান এইখানে এটা বললাম 5 নম্বরে একটা অঙ্ক পাবাই, এখানে যে কটা আমি অঙ্ক দিয়েছি তার মধ্যেই থাকবে, 100% এর মধ্যেই আসবে, হ্যাঁ, এর বাইরে যাবে না অঙ্ক। এটা তোমাদের ডেফিনাইট থেকে এই অঙ্কটা করলেই তোমাদের যথেষ্ট। আর ডেফিনাইটে নর্মালি তোমরা যদি ছোটোখাটো যেসব ফর্মুলাগুলো আছে সেগুলো যদি জেনে থাকো, তাহলে ওখান থেকে যে আমাদের 2 নম্বরের বা ছোটো ছোটো অঙ্কগুলো থাকে সেগুলো তোমরা এমনি করতে পারবা, শুধু ডেফিনাইটে আমার কিছু ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের যে 2 নম্বরের অঙ্কগুলো থাকে, মান 2-এর বা মান 1-এর যে অঙ্কগুলো থাকে সেগুলো আমরা করতে পারবো ওখান থেকে ওই ফর্মুলার উপর বেস করে। আর বাকি যেগুলো বড় বড় অঙ্ক আছে সেইগুলোর জায়গাতে আমি এই কটা অঙ্ক করে নেব, বাকি অত অঙ্ক করার দরকার নাই, আমি এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক পেয়ে যাব, ঠিক আছে। এরপরে নেক্সট তোমাদের আমি দেখা যাক কি নিয়ে আসছি, যদি হয় তাহলে নির্দিষ্ট সমাকল তো দিয়ে দিলাম, তাহলে আমি অনির্দিষ্ট সমাকলের উপরে অঙ্ক দিতে পারি, বা এর সাথে তোমাদের যেটা আছে আর একটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ম্যাক্সিমাম মিনিমাম যে অঙ্কগুলো আছে, ম্যাক্সিমাম মিনিমামে বলতে গেলে চরম মান অবম মানের ওখান থেকে কিছু অঙ্ক থাকে কমন পাবাই, ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণুর অঙ্কগুলো পেতে পারো, বা ডেরিভেটিভের উপরে অঙ্কগুলো আমি দিতে পারি, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের এইটাই, এই অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখে নিও, এর মধ্যেই থাকবে পরীক্ষাতে একটা 5 নম্বর আসবেই কনফার্ম। তাহলে আজকে এতটাই থাকছে, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানাবা যে কোন অঙ্কতে অসুবিধা হচ্ছে, আমি তাহলে সেই অঙ্কটা তোমাদের সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি না বুঝতে পারো তাহলে আবার কমেন্টের মাধ্যমে আমাকে বলে দেবা, আমি ওর জন্য আর একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো এই অঙ্কগুলোর উপর বেস করে। মানে এই অঙ্ক যে কটা দিয়েছি প্রত্যেকটাই একই টাইপের অঙ্ক, একটাও কিন্তু আমার আলাদা না, একটাই সূত্র, এইখানে আমি যে সূত্রটা লিখে দিয়েছি এই সূত্রের উপরই অঙ্ক হবে, কোনো অঙ্ক এই সূত্রের বাইরে যাবে না। তাহলে আমি যদি এই সূত্র দিয়ে অঙ্ক একটা দেখে নিই প্রত্যেকটা অঙ্কই করতে পারবো। তো আমি এখানে এই 7টা অঙ্ক দিয়েছি, এই 7টা অঙ্কই দেখে নিও, ঠিক আছে। তোমরা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করে দিও, টাটা।